৬০০ টাকায় কেনা চামড়া আড়তে হাঁকা হচ্ছে মাত্র ২০০। ময়মনসিংহে বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা, সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার আড়তদারদের। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুর ঢল। উৎসবের আমেজ, নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এবং উজানের ঢলে মাধবকুণ্ড জলপ্রপাতের ইকো পার্কে ব্যাপক ক্ষতি, অভ্যন্তরীণ সড়কে ফাটল, দেবে গেছে অনেক অংশ। পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুর ঢল নেমেছে। বিস্তারিত জানাতে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে আছেন ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরামুল, আমি এই মুহূর্তে আছি দেশের অন্যতম একটি মনোরম পর্যটন কেন্দ্র সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে। এই পর্যটন কেন্দ্রে আজকে ঈদের পরের দিন মানুষের ঢল নেমেছে। যদি এই মুহূর্তে আমি বলি, অন্তত 10,000 মানুষ এই পর্যটন কেন্দ্রে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা পাথর এবং স্বচ্ছ পানির যে সাদা পাথরের সাথে মিতালি, এই পাশে যে দেখা যাচ্ছে মেঘালয়ের যে ভারতের মেঘালয়ের যে 7টি পাহাড় রয়েছে, এই 7টি পাহাড় থেকেই কিন্তু এই স্বচ্ছ পানিগুলো ঝর্ণা আকারে নেমে এই ধলাই নদী দিয়ে সিলেটে প্রবেশ করছে। এবং এই এলাকা জুড়ে সাদা পাথরের উপর যারা আসছেন পর্যটকরা, তারা গোসল করছেন, তারা স্বচ্ছ পানি ছুঁয়ে দেখছেন এবং স্বচ্ছ পানির সাথে একরকম বলা যায় মিতালি করছেন। সিলেট বিভাগে 12,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু পর্যটন কেন্দ্রগুলো রয়েছে। এদিকে যদি বলি সাদা পাথর, অন্যদিকে মৌলভীবাজারের মাধবকুণ্ড, সিলেটের জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, অন্যদিকে সুনামগঞ্জের বেশ কয়েকটি টাঙ্গুয়ার হাওর সহ বেশ কয়েকটি হাওর রয়েছে। অন্যদিকে হবিগঞ্জ জুড়েই রয়েছে, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট জুড়ে রয়েছে 137টি চা বাগান। সবকিছু মিলে দেশের একটি অন্যতম প্রাকৃতিক সমৃদ্ধ পর্যটন কেন্দ্র হচ্ছে গিয়ে সিলেট। এবং এই সিলেট জুড়ে মানুষের আকাঙ্ক্ষা রয়েছে। এই পর্যটনকে কেন্দ্র করে শত শত মানুষ জীবিকা নির্বাহ করছে। হোটেল, মোটেল, রিসোর্ট এবং রেস্ট হাউস রয়েছে, যে 5 শতাধিক বড় এবং ভালো মানের রেস্ট হাউস রয়েছে। এবং পরিবহন সেক্টর সব কিছু মিলে কোটি কোটি টাকা রাজস্ব আদায় সব ব্যবসা হচ্ছে এই এলাকায়। এবং পর্যটকরা যখন বাইরে থেকে ছুটে আসে, তখন বিভিন্ন সেক্টর এই পর্যটনের সাথে জড়িত। এবং এখানে রয়েছে প্রায় 200-র মতো নৌকা এবং প্রত্যেকটি নৌকার মাঝি সহ প্রত্যেকটি পরিবার রয়েছে। সবকিছু মিলে বলা যায় এই সময়টি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ দেশের। এবং দেশের শান্তিপূর্ণ পরিবেশে মানুষের যে চলাফেরা, মানুষের যে স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া, সবকিছুর মধ্যে একটি আনন্দ উৎসব অনুভব করছে। এবং এই উৎসব অনুভবের মধ্যে দিয়ে, উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষ ঈদ উদযাপন করছে। ঈদের পরের দিন এসে এখানে সাদা পাথরে এসে স্বচ্ছ পানির সাথে মিতালি করছে। মোটামুটি এই ছিল সিলেটের অন্যতম সবচাইতে সুন্দর পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে পর্যটন কেন্দ্রের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। ময়মনসিংহে কোরবানির পরপরই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। সিটি কর্পোরেশনের 1,200 পরিচ্ছন্নতা কর্মী এতে অংশ নেন। শনিবার রাতের মধ্যেই অপসারণ করা হয় অলিগলি সহ বেশিরভাগ এলাকার বর্জ্য। আজ সকালে নগরের চামড়া গুদাম এলাকায় সড়কের পাশে জমে থাকা ময়লা আবর্জনা নিয়ে যান পরিচ্ছন্নতা কর্মীরা। সড়কগুলো ঝকঝকে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন নগরবাসী। অন্যান্য বছর রাস্তাঘাটে যে পরিমাণে বজ্র দেখা যায় তার তুলনায় অনেক কম এবং ভালো। কালকে যে কুরবানি দেওয়া হয়েছে, ময়লা চলে যা আছেন এটি রাত্রেই পরিষ্কার হয়ে গেছে, সকালে দেখি কোনো কিছু নাই। 8টার মধ্যে আমরা সমস্ত কুরবানির বর্জ্য অপারেশন করতে পারছি। এবং আজকে কিছু কিছু জায়গায় বর্জ্য আবার কুরবানি হচ্ছে, সেগুলো আমরা বর্জ্যগুলো নিয়ে যাচ্ছি। কোরবানির চামড়া নিয়ে এবারও হতাশা, বিক্রি হচ্ছে পানির দরে। ময়মনসিংহে কম দামে কাঁচা চামড়া বিক্রি হওয়ায় লোকসানের মুখে পড়ার অভিযোগ মৌসুমী ও খুচরা চামড়া ব্যবসায়ীদের। তারা বলছেন, কেনা দামের অর্ধেকের চেয়েও কম দাম বলায় আড়ত থেকে চামড়া নিয়ে ফিরে গেছেন কেউ কেউ। 600 থেকে 700 টাকায় কেনা গরুর চামড়া বিক্রি করতে হচ্ছে 200 টাকায়। তবে সরকার নির্ধারিত দামেই চামড়া কিনছেন বলে দাবি আড়তদারদের।
এই চামড়ার দাম হলো 400 টাকা পত্তা কিনা, এখন এই বাজারে নিয়ে আসি 200 টাকা পত্তা কয়, এটা তো আমরা সবটাই লস, মানে ফেরত নিয়ে যাইতেছি ভাই। 2 লাখ টাকা থেকে 2 লাখ টাকা ধরা রাখবো এই চামড়ার বাদে। আইতে গাড়ি ভাড়া একটু বেশি আর কি, ওখান সকালবেলা আইলাম ওখান চামড়া কিনতেছে না। তারা কয় চামড়া এই যে ডেট গেছে গা, এইটা গেছে গা, এইটাই তো করলো। কিনায় আর বেচায় মিল নাই, যার ফলে বাজার তখন চামড়া লবণ লাগায়া লবণ দিতেছি চামড়া। এই মুহূর্তে ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক। কোরবানির চামড়া সংরক্ষণের আরো খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। যেসব মৌসুমি ব্যবসায়ী পাড়া মহল্লা কিংবা এতিমখানা থেকে চামড়া কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেছেন এবং তারা যারা আড়তে এসেছেন, আড়ত আসার পর এখানে বিক্রি করে কিন্তু তাদের অনেকেই বেশিরভাগই মলিন মুখ নিয়ে আসলে ফিরে গেছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম ত্রিশাল উপজেলার একজন মৌসুমি ব্যবসায়ীর সাথে। তিনি বলছিলেন যে তিনি প্রায় 250 চামড়া কিনেছেন, প্রতিটি চামড়া তার খরচ পড়েছে 650 থেকে 680 টাকা। তারপর পরিবহন ভাড়া সব মিলিয়ে আসলে এখানে আসার পর সে তার কাছ থেকে দাম বলা হয়েছে 200 থেকে 220 টাকা। এমন পরিস্থিতি তখন তিনি এই আড়ত থেকে কিন্তু তিনি ট্রাকে করে আবারও তিনি এখান থেকে ফিরে গেছেন। এছাড়াও বেশ কয়েকটি আড়তে তিনি ঘুরে আসলে কাঙ্ক্ষিত যে দাম তার চামড়া, সেই চামড়ার দাম কিন্তু পাননি। এমন চিত্র কিন্তু বেশিরভাগ আসলে যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছেন তাদের অবস্থা, অর্থাৎ হাজার লাখ টাকা আসলে লোকসানের মুখে আসলে তারা এবারও কিন্তু তারা পড়েছেন। অন্যদিকে যেসব এই আড়তদার রয়েছেন তারা কিন্তু এখানে চামড়া আসার পর, চামড়া কেনার পর সেগুলো প্রক্রিয়াজাতকরণ এবং যে লবণ যুক্ত করা, সেই লবণ যুক্ত করে এখানে স্তূপ আকারে রাখা হচ্ছে। বেশ কয়েকদিন রাখার পর তারা আসলে অপেক্ষা করছেন আগামী যে হাট শনিবারে বসবে, সেই হাটে আসলে তাদের যে সরকার নির্ধারিত দাম, সেই দামে যত ট্যানারি মালিকরা কিনেন সেই অপেক্ষা কিন্তু তারা করছেন। একদিকে যেমন মৌসুমি ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হয়েছেন, তেমনি এখন শঙ্কায় রয়েছেন আসলে এই আড়তদার যারা স্থায়ী ব্যবসা করেন এই চামড়ার, তারা কিন্তু এখন শঙ্কায় আছেন আসলে কতটুকু আসলে ট্যানারি মালিকরা আসলে তাদের সরকারি নির্ধারিত মূল্য দিবে, এই শঙ্কা। তবে তারা বলছেন যদি সরকারি নির্ধারিত মূল্যে তাদের 1000 টাকার বেশি দেওয়া হয় তাহলে কিন্তু তাদের যে লাভ সেটি লাভ হবে, না হলে এবারও কিন্তু তারা লোকসানের মুখে পড়বে। তো এই ছিল ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে যে চামড়ার খবরাখবর, আমার কাছে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। কয়েকদিনের প্রবল বর্ষণ আর উজানের ঢলে মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতের ইকো পার্কের বিভিন্ন স্থানে ভয়াবহ ফাটল দেবে গেছে অভ্যন্তরীণ সড়কের একাধিক স্থান। পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। প্রকৃতির এক মোহনীয় নিদর্শন মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত। শুষ্ক মৌসুমে এর ধারা ক্ষীণ হলেও বর্ষায় ফিরে আসে রূপলাবণ্য। এ সময় জলপ্রপাত ও ইকো পার্কে বেড়ে যায় পর্যটকের আগমন। তবে এবার বর্ষা শুরুর আগেই টানা ভারী বর্ষণ আর উজানির ঢলে জলপ্রপাতের অভ্যন্তরীণ সড়কে দেখা দিয়েছে বিস্তর ফাটল। দেবে গেছে পাকা রাস্তা, ধসে পড়েছে পাহাড় ঘেঁষা প্রাচীর। জলপ্রপাতের কুণ্ডে যাওয়ার মূল সিঁড়ির নিচের মাটি সরে গিয়ে পর্যটকদের চলাচলের পথ হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। ভিতরে পরিবেশটা যদি সংস্কার হয় দ্রুত, তাহলে পর্যটকদের জন্য ভালো হবে। যাতায়াত অনেক কষ্ট হয়েছে, আশা করি প্রশাসন এই দিক দিয়ে বিশেষ খেয়াল রাখবে। তবে পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ পুলিশের। বিপজ্জনক স্থানে না যাওয়ার জন্য পরামর্শ রইল। পাশাপাশি টুরিস্ট পুলিশ এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা সর্বদা সতর্ক অবস্থানে আছি। পাহাড় ধসের কারণে আমাদের রাস্তা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়ে আমরা অবগত আছি এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারে লিখিতভাবে জানিয়েছি ছবি সহ। 2021 সালে 267 একর আয়তনের বড়লেখার পাথারিয়ার পাহাড়ি ভূমিকে মাধবকুণ্ড ইকো পার্ক হিসেবে ঘোষণা করে সরকার। সময় সংবাদ, মৌলভীবাজার। 25 কোটি টাকা ব্যয়ে নির্মাণের 5 বছর পেরিয়ে গেলেও এখনও সচল হয়নি সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। এতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে যত্রতত্র পার্কিং করা হচ্ছে ট্রাক। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, শহর থেকে দূরত্ব বেশি হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই টার্মিনালে।
সিলেট নগরীতে যত্রতত্র পার্কিং করে রাখা হয়েছে ট্রাক, এতে নষ্ট হচ্ছে সৌন্দর্য। শহরের ভেতরে ট্রাক চলাচলে ঘটছে দুর্ঘটনাও, এরই সঙ্গে বাড়ছে যানজট। অথচ 5 বছর আগে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 1200 ট্রাক ধারণ ক্ষমতা সম্পন্ন কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। সমস্যা থাকে সমাধান তারা লোকে সমাধান করিয়া ওখানে টাকা ইলে টাউনের যানজটটা মুক্ত হইল। সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালটি শহর থেকে দূরে হওয়ায় গাড়ি রাখা হচ্ছে না বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। টার্মিনালটা পড়ে গেছে আউটসাইডে, একটা খাওয়ার বালা হোটেল নাই, একটা রেস্টোর ব্যবস্থা নাই। ট্রাফিক বিভাগ বলছে টার্মিনালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত হলে যত্রতত্র পার্কিং রোধে নেওয়া যাবে ব্যবস্থা। আগে তো সুযোগ সুবিধা প্রোভাইড করতে হবে, তারপর তাকে সেখানে যাওয়ার জন্য বাধ্য করার সুযোগ থাকে অথবা তার বিরুদ্ধে আইন প্রয়োগের সুযোগ থাকে। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে সিটি কর্পোরেশন। বিভাগ কমিশনার এবং আমাদের প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করেছেন, স্যারও বলছে আমরা উদ্যোগ নিয়ে এসএমপির সাথে বসে এটা সমাধান করার জন্য। 2019 সালের 19 অক্টোবর উদ্বোধন করা হয় প্রায় 9 একর জায়গার জুড়ে নির্মিত সিলেট কেন্দ্রীয় এই ট্রাক টার্মিনালটি। সব জটিলতা কাটিয়ে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালটি পুনরায় ব্যবহার উপযোগী করার দাবি নগরবাসী। সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল থেকে অপু বণিক, সময় সংবাদ। নানা সমস্যায় জর্জরিত জামালপুর বেসিক শিল্পনগরী। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, কারখানার ভেতর প্রবেশ করে পানি, থেমে যায় উৎপাদন। এদিকে অভ্যন্তরীণ সড়কে লাইট না থাকায় রাতে পরিণত হয় ভুতুড়ের নগরীতে। বখাটেদের উৎপাতে নাজেহাল হতে হয় শ্রমিকদের। কর্তৃপক্ষ বলছে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালামের ছবি নিয়ে রিপোর্ট। নাম তার শিল্পনগরী, তবে বাস্তবে যেন দুর্ভোগের নগরী। নেই কর্মব্যস্ততা। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে জামালপুরের বিসিক শিল্পনগরীতে। কারখানার ভেতরে পানি প্রবেশ করে নষ্ট হয় যন্ত্রাংশ, থেমে যায় উৎপাদন, নেই সীমানা প্রাচীর। অভ্যন্তরীণ রাস্তায় লাইট না থাকায় রাতে ভুতুড়ে পরিবেশ, বখাটেদের আনাগোনা। এতে প্রতিনিয়তই লোকসানের হিসাব গুনতে হয় শিল্প মালিকদের। এই শিল্পনগরে এরকম একটা অবস্থা হয়েছে, আমাদের কাজ করা খুবই কষ্ট হয়ে গেছে। মোটর নষ্ট হয়ে গেছে, এই চলাফেরা, বাইরে আমরা মাল রাখতে পারতেছি না। অভিযোগ স্বীকার করে বিসিক কর্মকর্তা বলছেন ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ চলছে। এটা নিরসনের জন্য অলরেডি আউটলেট ড্রেন কাজ চলমান, প্রায় অর্ধেক হয়ে গেছে। পুরোটা হয়ে গেলে আমাদের এই যে সমস্যা সামান্য বৃষ্টিপাত বা বর্ষাকালে এই সমস্যাটা মনে হয় থাকবে না। 1957 সালে জেলার দাপুনিয়ায় 26.30 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। 157টি প্লটের মধ্যে কারখানা স্থাপিত হয় 82টিতে। এর মধ্যে বন্ধ হয়ে যায় 12টি। সময় সংবাদ, জামালপুর। সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জামালগঞ্জের মধ্যে সংযোগ স্থাপনকারী সড়কের বেহাল দশা। খানাখন্দ আর বড় বড় গর্তে ভরা সড়কে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন মানুষ। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এই সড়কের মধ্যে 6 কিলোমিটার কার্যত চলাচলের অযোগ্য। যৌথভাবে সড়ক সংস্কারের কাজ দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। প্রায় 31 কোটি টাকা ব্যয়ে শুরু হয় সংস্কার প্রকল্পে। কাজে অনিয়ম ও ধীরগতির অভিযোগ স্থানীয়দের। তবে 3টি কালভার্টের কাজ চলমান উল্লেখ করে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বৃষ্টির কারণে থেমে আছে কিছু কাজ। এলজিইডি বলছে 2026 সালের ডিসেম্বরে শেষ হবে প্রকল্পটি। দখল আর দূষণের কবলে নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র মগরা নদী পরিণত হচ্ছে খালে। পৌরসভার ভেতরে নদীর 6 কিলোমিটার এলাকায় ফেলা হচ্ছে গৃহস্থালির আবর্জনা সহ বিভিন্ন ধরনের বর্জ্য। ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে নদীটি। একই সঙ্গে সরকারি, বেসরকারি এবং ব্যক্তি মালিকানায় নির্মাণ করা হচ্ছে স্থাপনা, যে কারণে বর্ষা হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় শহর জুড়ে। পৌর কর্তৃপক্ষের নাকের ডগাতেই এমন অবৈধ দখলদারিত্বের কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। তবে পৌর কর্তৃপক্ষ বলছে সচেতনতা বাড়ানো, পর্যাপ্ত ডাস্টবিন তৈরি সহ দখল উচ্ছেদের নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। জামালপুরে ময়লার স্তূপ থেকে 3 জুন উদ্ধার হয় 5টি মানুষের মাথার খুলি ও ছোট বড় হাড়। পুরনো হাড়গুলো পার্শ্ববর্তী কবরস্থান থেকে তোলা হয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় এলাকায় দেখা দেয় চাঞ্চল্য।
ময়মনসিংহের তারাকান্দার তালদিঘি এলাকায় 6 জন নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ঢুকে পড়ে সড়কের পাশের মসজিদে। কংক্রিটের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় বাস যাত্রী বাবা ছেলের, আহত হন অন্তত 12 জন। একই সময় মোজাহাটি এলাকায় ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান এক যাত্রী ও চালক। নেত্রকোনা, দুর্গাপুরের বিজয়পুর এবং ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে 3 জুন 62 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গভীর রাতে তাদের বাংলাদেশে পুশিন করা হয়। আটককৃতরা জানান, বিভিন্ন সময় দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারত গিয়েছিলেন তারা। বিভাগীয় সময় শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 600 টাকায় কেনা চামড়া আড়তে হাঁকা হচ্ছে মাত্র 200। ময়মনসিংহে বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা, সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার আড়তদারদের। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুর ঢল। উৎসবের আমেজ, নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এবং উজানের ঢলে মাধবকুণ্ড জলপ্রপাতের ইকো পার্কে ব্যাপক ক্ষতি। অভ্যন্তরীণ সড়কে ফাটল, দেবে গেছে অনেক অংশ। পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।